কিছু ভাল লাগে না। মাথা ব্যথা ধরছে, 3 দিন ধরে রান বাড়ি যায় না। টাইসের মধ্যে পাও ফালাইলে এত ঠান্ডা লাগে, মনটা চায় না যে বাইরে যায়। আমার এই ঠান্ডার মধ্যে কাজ করতে কয়, এই ঠান্ডার মধ্যে বাইরান যায়। তুমি যা কাজ করো আমি পারবো না। বাসার কাজ তো তোমাকেই করতে হবে, বাসার কাজকে আমি করে দেবো নাকি? তোমাকে একটা স্যান্ডেল কিনে দিছি না, স্যান্ডেল পরে কাজ করো। ওই স্যান্ডেল পরে তুমি এই কাম করো, আমি করা পারতাম না। শুধু শুধু এই শীতের মধ্যে ফোন দিয়া কইতেছে রান্না বান্না করে রাখো, গরম গরম খাওয়া লাগবে কে? এই সকালে রাঁধছি ওটা খাওয়া যায় না। না এটা গরম গরম হয় না, ঘুম ধরে দিচ্ছে আমার ভাইঙ্গা। ভালো লাগে, ভালো লাগে না এই এত কিছু ঝামেলা। কি ব্যাপার, একেবারে পুরা কম্বল টম্বল গায়ে দিয়ে বসে বসে দেখতেছি। আরে প্রচুর ঠান্ডা 2 দিন ধরে। আর জানোই তো গ্রামেতে অনেক ঠান্ডা থাকে বেশি, বাচ্চাদেরও ঠান্ডা লাগে গেছে। আচ্ছা যাই হোক, তোমার যে বললাম কি হইলো, ওটা কি কি করলা? বাইরে না তোমার বললাম রুম নেওয়ার জন্য ঢাকাতে। ঢাকাতে রুম নিবা কেন? আমাদেরই বাসায় কত সুন্দর রুম, সবাই মিলে মিশে থাকতেছো, এটাই তো ভালো। শোনো, জয়েন্ট ফ্যামিলিতে থাকা যে কতটা একটা কষ্ট, কতটা একটা ঝামেলা তুমি বুঝবা না। আমি থাকি, আমি বুঝি। এই সকালে উঠা সবার মন মতো নাস্তা বানানো, সবকিছু করা, বাচ্চা কাচ্চা আছে ওদিকে দেখাশোনা করা, এগুলা কি তুমি বুঝবা? আর আমরা দুজন যদি থাকতাম একটু সময় মতন ঘুমাইতেও পারি না। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, জয়েন্ট ফ্যামিলিতে থাকার সমস্যা এটা আমি জানি, কিন্তু তোমাকে এই বিষয়টাও বুঝতে হবে যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়েই বসবাস করতে হবে। এখন আমি বাবা মা ভাই বোন এদেরকে কোথায় ফালাই দেব? আমি শুধু তোমাকে নিয়ে চলে গেলাম, মনে করো যে ঢাকা শহরে যায় বাসা নিলাম, বাসা নিয়ে থাকলাম, তাতে কি তুমি সুখে থাকবা? ফ্যামিলি সবার সাথে থাকতে তো আরো ভালো হওয়ার কথা। বাচ্চাদেরকে তারা সময় দিতেছে, বাচ্চাদেরকে দেখতেছে, সবকিছু করতেছে। তুমি তো, হ্যাঁ ফ্যামিলির সাথে থাকতে তো আমার খারাপ লাগতেছে না, কিন্তু আমার একলা একলা মানে সব করতে অনেকটা কষ্ট হয়। এখন যদি তুমি ঢাকাতে বাড়িটা নাও বা বাসা নিয়ে আমাদের ওখানে নিয়ে যাবার, বাচ্চাদেরও তো ভয় ভবিষ্যৎ আছে। এখানে থাকলে তো ভয় ভবিষ্যতের আমি কোনো কিছু দেখতেছি না। শোনো, বাচ্চাদের ভবিষ্যতের কথা আমি নিজেও চিন্তা করি, বুঝছো? গ্রামে যারা লেখাপড়া করতেছে তাদের কি ভবিষ্যৎ হইতেছে না? তারা কি মানুষ হইতেছে না? তারাও মানুষ হইতেছে। যদি মানুষ করার মতো সৎ ইচ্ছা থাকে, গ্রামেও হয় শহরেও হয়, বুঝছো? তবে আমার মনে হয় এই যৌথ ফ্যামিলির থেকে তোমাকে একা একা কোথাও যাওয়াটা ঠিক হবে না, কারণ তাতে বাচ্চারা নিরাপদ হবে না। তুমি শহরে দেখো বাচ্চাদের কি অবস্থা, বাচ্চা হারায় যেতেছে, বাচ্চাকে মাইরে ফেলাইতেছে, কিডন্যাপ করতেছে। তুমি কি চাও যে এইগুলা হোক? ঠিক আছে, ঢাকা শহরে বাচ্চাদের এই সমস্যা, এই সমস্যা, ওদের বাবা মা চাকরি করে দুজনে, এই জন্য বাচ্চাদের এই সমস্যাগুলো হয়। আমি তো আর চাকরি করতেছি না, আমি তো বাসায় থাকবো, তো বাচ্চাদেরকে দেখে শুনে সব দিক দিয়ে ভালোভাবে রাখবো। আর তুমি যে বলতেছো, তুমি একদিন কি করো, এখন তো তুমি তো ছেলে মানুষ, তুমি তার মেয়ে মানুষ না। তুমি তো এই যে অফিস টাইম হলে গা গোসল করে খেয়ে দিয়ে চলে যাও, কিন্তু এই নাস্তা বানানো, সবার মন মতন এইটা সেটা করা, কতটা যে কষ্ট, কতটা যে ঝামেলা। এই যে তুমি তো একটা জিনিস বুঝো না, আমি তো সারাদিন গাদার খাটনি খাটি, কোনো কিছু হয় না। এই যে তোমার যে বড় ভাইয়ের বউ আছে, ওই তো কিছুই করে না, সারাদিন শুয়া বয়া থাকে, এটা সেটা সব ঝাই ঝামেলা আমার দিকে আসে। ওর বাবার বাড়িতে লোক আসলেও আমার দেখাশোনা, আমার খাওয়া দাওয়া সবকিছু আমার করতে হয়, আবার বাচ্চাদেরকেও সামলাতে হয়। এখন দেখো, তুমি যদি মনে হয় আমাকে ঢাকা নিয়ে রাখবা তো রাখতে পারো, আর না হলে এখানে আমি ওইভাবেই থাকবো, কারণ আমার দ্বারা এইভাবে আর চলা সম্ভব না। একটা টাকা নিজের কাছেও রাখতে পারি না। তুমি বাবা মার হাতে দাও, ওই টাকা সবাই নিয়ে এখানে সেখানে খরচ করে, বাচ্চারা কিছু চাইলে কিভাবে দিব বলো? আমি তোমার সব কথাই বুঝতেছি, কিন্তু তোমাকেও তো আমার দিক দেখতে হবে, তাই না? আমি যে কয় টাকা বেতন পাই, এই কয় টাকা বেতন দিয়া আমি ঢাকা শহরে বাসা ভাড়া করব কিভাবে? তারপরে বাচ্চাদের লেখাপড়া করব কিভাবে? তারপরে আরো তো খরচ আছে, শুধু তো রুম ভাড়া বাচ্চাদের লেখাপড়া শুধু এইটাই না, আরো তো খরচ আছে, তাই না? আমি খরচ কিভাবে বহন করব বলো? তার চেয়ে বরং তুমি সংসারে এই গ্রামের সবার সাথে মিলেমিশে থাকো, মিলেমিশে থাইকা বাচ্চাগুলারে মানুষ করার চেষ্টা করো। আমার মনে হয় এতেই মঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম, সবার কথা, সব জিনিসের দাম আছে, শুধু দাম নেই আমার। আচ্ছা তোমার যদি ওইটাই ভালো মনে হয় তাহলে ওইটাই করো, আমি আর কি করব, আমার কথাতে তো আর দুনিয়া চলবে না। তুমি যখন ইনকাম করো, তোমার কিভাবে ভালো হবে খারাপ হবে সেটা তুমিই ভালো জানো।
আমার একটু বলা দরকার ছিল, এজন্য বললাম। এখন তোমার যেটা ভালো মনে হয়। আর যাই হোক, আমার রান্না বান্না আছে, রান্না বান্না করতেও হবে। আমি রান্না বান্না করতে যাই, তুমি আসো। তুমি যে কথা বলছো আমি বুঝতে পারছি। তুমি নিজের থেকে দেখো, আজকে তুমি বাড়ির বউ, এই যে তোমার বাচ্চা আছে, তুমি একদিন শাশুড়ি হবা। এখন তুমি যদি আজকে মনে করো যে আমরা সবাই এখান থেকে চলে গেলাম, যে ঢাকায় বাসা নিলাম, সুখে থাকলাম, শান্তিতে থাকলাম, ভাই ব্রাদার সব রাইখা, তুমি বিষয়টা বলছো, আমি বিষয়টা একটু চেষ্টা করে দেখবো, ঠিক আছে? আর আরেকটা কথা তোমাকে আমি বলি, শোনো, তোমার মাথায় যে শহরের যে ভূতটা উঠছে, এই শহরের ভূতটা তোমাকে নামাইতে হবে। যে পর্যন্ত তুমি শহরের এই ভূত মাথা থেকে না নামাইতে পারবা, সে পর্যন্ত তুমি সংসারেও মনোযোগী হইতে পারবা না, সংসারে কোনো কাজও করতে পারবা না। আমার ফ্যামিলি যে পর্যন্ত তুমি তোমার নিজের ফ্যামিলি মনে না করবা, সে পর্যন্ত তুমি এই ফ্যামিলিতেও থাকতে পারবা না, বুঝছো? আজকে সন্তানটা বড় হচ্ছে, 2 দিন পরে সন্তানটা যখন তোমাকে ছেড়ে শহরে চলে যাবে, তখন তুমি বুঝবা যে সন্তানরা একা একা থাকার কি মজা। আচ্ছা যাই হোক, আমি এত বছর ধরে সংসার করতেছি আর তুমি এখন বলছো তোমার মা বাবাকে আমি এখনো মেনে নিতে পারিনি। তাহলে তুমি আমাকে বউ ভেবে মেনে নাওনি, আর তোমার মা বাবাও আমাকে মেয়ে হিসাবে মেনে নেয়নি বা বউ হিসাবে। হয়েছে, যাক, এত কথা বলার দরকার নাই, সরো। আমি রান্না বান্না করবো, আমাকে যেতে দাও, ওঠো। যাও, তুমি খেতে যাও। এই মেয়ে মানুষদের একটা দোষ, খালি শহরে যেতে চায়, শহরে যেতে। শহরের কি বের হইছে? শহরে কি এতটাই সুখ? যে সুখ তোমরা গ্রামে পাবা, এই সুখ তোমরা জীবনেও শহরে পাবা না, বুঝছো? শহরে এত সুখ নাই, শহরে শুধু শব্দ দূষণ আর হলো বায়ু দূষণ। গ্রামে মানুষ যত সুস্থ থাকে, শহরে মানুষ তত সুস্থ থাকে না। এই মেয়েদেরকে তো বুঝাইতে পারলাম না। এই শোনো, এই দেখো তো, এই ডিব্বাটা একটু পেরে দাও তো, এদিকে আসো। শুরু হয়ে গেল কাম করানোর ধান্দা। এই, আমার অবুঝ মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আচ্ছা, সবার কাছে প্রশ্ন, যখন ছেলেরা বাবার মার কাছে থাকে, বিয়ে শাদী যখন না করে, তখন ছেলেরা এত আপন হয় কেন? আর যখন বিয়ে শাদী করে, বউ বাচ্চা হয়ে যায়, তখন কেন ছেলেরা তো দোষ? বিয়ে যখন ছেলেরা করে, তখন ছেলেদের ভালোবাসা, বুঝছো, কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন মনে করো যে আগে বাবা মা ছিল, শুধু বাবা মার প্রতি ভালোবাসা ছিল। যখন ছেলেরা বিয়ে করে, তখন বউয়ের প্রতি ভালোবাসা চলে আসে। যখন তাদের সন্তান হয়, তখন সেই ভালোবাসা সন্তানের প্রতি চলে যায়। তখন বাবা মার প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে কমতে বউ এবং সন্তান, এই দুজনের ভিতরে চলে আসে, বুঝছো? আচ্ছা, আরেকটা কথা, যত যাই হোক না কেন, যখন তার মেয়ে থাকে, তার হাজবেন্ড বা আমার ননদ দিয়ে বুঝাইতেছি, আমার ননদের হাজবেন্ড যদি কিছু বলে, তখন দেখা গেছে আমার শাশুড়ি বা তোমার মা বলে, আরে আমার মেয়েটার কোনো দোষ নাই। আর যখন আমি একটা দোষ নাও করি, তারপরেও বলে না সব দোষ বইয়ের। আচ্ছা, মেয়েদের কপাল বা শাশুড়িরা কি এরকমই হয়? শোনো, পৃথিবীতে সব শ্বশুর শাশুড়ও এক না, সব বাবা মাও এক না, বুঝছো? প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়েরা ভালো থাকুক, তার ছেলেরা ভালো থাকুক। আবার প্রত্যেকটা শ্বশুর শাশুড়িও চায় যে তার ছেলে ভালো থাকুক, বা এবং বৌমা তার কথা মতো চলবে, কথা মতো উঠবে। সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কথা মতো উঠা বসা করতে পারে, বলো?